ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। এক গ্রামে গোবর্ধন নামে এক বণিক বাস করত। তার কাছে যথেষ্ট টাকা কড়ি থাকতেও সে খুব দুঃখী ছিল। তার দুঃখ একটাই, তার মাথায় ছিল মস্ত টাক। তা একদিন হলো কি, গিন্নি, বলো, শুনছি। আমি জানি তুমি আমায় একেবারে পছন্দ করো নে। এ আবার কি কথা? আমি কি কখনো কথা বলেছি? না বললেও বেশ বোঝা যায়। কি বোঝা যায় শুনি? এই তুমি আমায় অপছন্দ করো। তা এমন ধারণা তোমার কেমন করে হলো শুনি? ধারণা নয় গিন্নি, ধারণা নয়, এই আমি বেশ জানি তুমি আমায় অপছন্দ করো। আহা, কি জ্বালা! আবার ওই এক কথা। ভগবান আমার কপালে টাকা দিয়েছেন ঠিকই, কিন্তু কিন্তু কপালের উপরে মানে মাথায় চুল দিতে ভুলে গেছেন। ও, এই কথা? হ্যাঁ হ্যাঁ, তাই মাথায় টাক বলেই তো আমার মনে এত দুঃখ। এ তোমার ভুল ধারণা গো, ভুল ধারণা। টাক থাকলেই টাকা আসে, বুঝেছো? যাই ঘরে, আমার কাজ আছে। কেউ চুল কাটাবে গো? চুল কেউ চুল কাটাবে গো? চুল কেউ চুল কাটাবে গো? চুল এই এই এই, তুমি কি মস্করা করছো নাকি আমার সাথে? কেন মস্করা করব কেন? আমি জিজ্ঞেস করলাম কেউ চুল কাটাবে কি না। মস্করা করছে না? না না, আমার মাথা দেখে বুঝতে পারছো না? না চুল থাকলে তো চুল কাটবো। ও মা, না নেকা। তাই তো, মাথাটা তো ন্যাড়াই দেখছি। ঠিক আছে বাবু, ঠিক আছে, আগে নাই চুল গজাক, আমি না হয় 2 মাস পরেই আসবো খন। আরে বাবা, 2 মাস পরেই আসবো খন। আরে বাবা, 2 মাস 2 বছর 2 20 যত বছর পরেই আসো না কেন, আমার মাথায় চুল দেখবে না। তা আমায় একটা বুদ্ধি বাতলে দাও না ভাই, কি করলে তাকে চুল গজাবে? তা জানি বই কি, তা বেশ জানি। নাপিত হয়ে চুলের কথা জানবো না তা কি হয় কর্তা? তবে ওতে অনেক হ্যাপা, অনেক খরচ গো। তা হোক, খরচের কথা ভেবে আমি ভয় পাই নে। তা কত টাকা লাগবে? 100 টাকা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, তো টাকা? ওই জন্যই তো আগে বললুম খরচা আছে। যাক, আপনার যখন খরচ করার মন নেই, আমি আসি। চুল কাটাবে গো? চুল এই এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে বাবু যাচ্ছ কোথায়?
এই ধরো এই না, এই থলিতে 100 টাকাই আছে। হ্যাঁ, এইবার এবার বলো তো নাপিত ভাই, কি করলে চুলে টাক গজাবে? এই না, টাকে চুল গজাবে। বলছি বলছি হ্যাঁ, বলছি আপনার বাড়িতে গরু আছে? হ্যাঁ, তা আছে। ব্যাস, তাহলেই আর চিনতে কিছু নাই। ওই গরুর গোবর সারা মাথায় মেখে 7 রাত কাটাতে হবে। দিনে ধুয়ে ফেলবেন, আবার রেতে লাগাবেন। তারপর 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 আর কি, আর কিচ্ছুটি করতে লাগবে না। 7 দিনেই চুল গজাবে। বাবা বাবা, চলি গো কর্তা, ওদিকে ওদিকে আমার আবার দেরি হয়ে গেল যে। এসো এসো। কেউ চুল কাটাবে গো, চুল? কেউ চুল কাটাবে গো, চুল? ওমা, ওমা কে গো? ভূত! আরে 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 এই গিন্নি, এই গিন্নি, ভয় পেও না, ভূত নয় গো, আমি তোমার স্বামী। তুমি আহ, তা মাথায় ওসব কি মেখেছো? গোবর গোবর আসতে বলো, তোমার স্বামী গোবর্ধন মাথায় 7 রাত গোবর মেখে কাটাবে। হ্যাঁ, হুম। ইস, ছি 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 ছি। তা কেন গা? আরে বাবা, গোবর মাথায় মাখলে চুল গজাবে গো, চুল। এ বুদ্ধি তোমায় কে দিলে শুনি? ওই যে দুপুরে নাপিত ছিল না, ও, নাপিতের বুদ্ধি। তা বুদ্ধি নিতে কত খরচ করলে? তুমি শুনলে রাগ করবে না তো? না। সত্যি বলছি, 100 টাকা। হ্যাঁ? হ্যাঁ, হাগা, আগে জানতুম তোমার মাথায় চুল নেই, এখন দেখছি বুদ্ধিও নেই। যাই, আমি আজ থেকে ও ঘরে শোবো, শুনেছো? তাইসো, যাও যাও। আমি আগেই জানতুম তুমি আমায় পছন্দ করো না। কি গা, 5 রাত তো মাথায় গোবর মেখে কাটালে, তা চুল উঠলো? আবার এসেছে তুমি মস্করা করতে। উঠবে বলেছি তো একবার, উঠবে। এখনো তো দুটো রাত বাকি। সত্যি গিন্নি, তোমার কথাই ঠিক। নাপিত আমায় ঠইকেছে। একবার পাই বেটাকে। আর পেয়েছু, সে কি আর এ তল্লাতে আসবে? 1 টাকা নয়, 2 টাকা নয়, 100 টাকা পেয়েছে। ও আর এমুকো হবেনি। যেখানেই থাক, একদিন না একদিন দেখা হবেই। যাবে কোথায়? সেদিন দেখাবো মজা। আজ হাট থেকে সস্তায় মাল কিনে নন্দীগ্রামে বেচতে হবে। ও মাথায় গরম গরম কি পড়লো দেখি তা। এ তো কাকের মনে হচ্ছে। আরে 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 আরে, ওটা কে? সেই নাপিত না? এই যে শুনছো, পালিও না বলছি। এই রে, দেখে ফেলেছে। আরে কর্তা যে, তা পালাবো কেনে? আমি কি চোর নাকি? ও কর্তা, আমার কথা মতো সেই গোবর মাকেননি বুঝি? মাখিনি মানে? 7 রাত মেকে টাকে আমার হাজা ধরে গেল, কিন্তু ফল তো মিলল না। ফলবে, ধৈর্য ধরুন কর্তা,
কি আপনার মাথায় ওটা কি কর্তা? কি আবার ওই পাজি হতচ্ছাড়া কাকটা ইয়া করেছে। সর্বনাশ! কেন আবার সর্বনাশ কিসের? কাকের ইয়ে অলক্ষণে জানেন না, গোবর মাখার সব গুণ কেটে গেল, আর চুল গজাবে না। তবে 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 অন্য পথ আছে। আছে আছে কি পদ বলো না ভাই। আরো 100 টাকা চাই। কি করে দেব ভাই, আমার যে নাই। তাহলে থাক, আমি যাই কর্তা। দাঁড়াও দাঁড়াও, যেও না, আমি রাজি। তবে শুনুন, এই পথে নাক বরাবর চলে যাবেন, সামনে পড়বে একটা ইয়া বড় আম গাছ। সেটা টপকে গেলেই বট গাছের গোড়ায় এক রাজবদ্দিকে বসে থাকতে দেখবেন। তা খামোখা রাজবদ্দি বট গাছের গোড়ায় কেন? জনগণ প্রজাদের সেবার জন্যি। আপনি ওর সেবা পেলি ব্যাস, তাকে চুল গজাবে। বলছো? হ্যাঁ বলছি, তবে সেও টাকা নেবে কিন্তু। সর্বনাশ করেছে, সে আবার কত? 500। মরে যাব। রাজবদ্দি কি না, ও। বেশি টাকা তো লাগবেই। চলি, আমার আবার কাজকর্ম রয়েছে। ওই চুল কাটাবে গো, চুল কাটাবে। যাই যাই, বাড়ি গিয়ে নিজের মাথা ন্যাড়া করে পরচুলাটা পরে নি, তারপর ওই বুদ্ধুটার আগে ওই বট গাছের গোড়ায় গিয়ে বসতে হবে রাজবদ্দি সেজে। 500 টাকা হাঁটাতেই হবে। আরে 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 আরে, এই তো সেই গাছটা। এটাকেই তো টপকে যেতে বলেছে। এত বড় গাছ কি করে যে টপকায়? হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি এসেছে। গাছে গাছে উঠেই টপকাই, যা আছে কপালে। চুল তো কাটা হলো, এবার ন্যাড়া মাথায় পরচুলাটা পরে নি। এইবার যাওয়া যাক। যাক, আম গাছের ডগায় ওঠা গেল। এবার ওদিকে টপকে নামি। যা সরু ডাল। এই রে, এই সর্বনাশ সর্বনাশ, এইবার কি হবে কে জানে। আরে বাবা রে বাবা, আরে আরে ওই তো রাজবদ্দি, নাপিতটা ঠিক কথাই বলেছিল। যাই যাই। বদ্দিমশাই, বদ্দিমশাই, আমার টাকা চুল গজাবে কি করে? গরিব হলে মানে টাকা খরচ করলে 500 টাকা। 500 টাকা? আচ্ছা ঠিক আছে, আইলিন 500 টাকায় আমি এমন কিছু গরিব হয়ে যাব না। কিছু সময় এবার চোখ বন্ধ করে থাকো। ঠিক আছে। আরে 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 আরে, কি আশ্চর্য! আরে আরে আরে, বাবরি বাবরি বাপ, উমা, আমার মাথায় এত চুল! গিন্নি গিন্নি, বলেছিলে না তাকে চুল গজাবে না? গিজ 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 করছে, ঘন কালো রাশি রাশি চুল। এবার আমার তোমার পছন্দ হবে। হ্যাঁ, কিন্তু এদিকে তো বিপদ, ঝড় উঠবে মনে হচ্ছে। না না, এক কাজ করি, ঝড় ওঠার আগে এক দৌড়ে বালির দিকে এগোই।
যা সর্বনাশ, আমার চুল। তাহলে তাহলে ওই বদ্যিটাও আমায় ঠকালো। 500 নিল তবু ঠকালো, 100 নিল তাও ঠকালো। তবে কি ও রাজবদ্যি নয়? মাথায় আবার সেই আগের মতো টাক। তবে তবে একটা কথা ঠিক, চুলের জন্য কত টাকা গেল। ও চুলের আর দরকার নেই, টাক থাকলেই টাকা আসবে। হ্যাঁ, এ কথা একেবারে সত্যি। আমি কোনো দিনও আর চুলের জন্য হাপিতেস করব না, কখনো করব না। গিন্নি ঠিক বলেছিল, এসবের কোনো দরকার নেই। ঠিক কথা, আমিও বুঝেছি এসবের কোনো দরকার নেই। টাক থাকলে টাকা আসবে। গোবর্ধন বণিক এরপর আর তার মাথার টাকের জন্য দুঃখ করে না। তার এই ধারণা হয় যে টাক থাকলেই টাকা আসবে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।